আমার বিশ্বনবী আকা মুস্তাফাকে জান থেকে মারার জন্য আপনার প্রতিজ্ঞা করে নিয়েছেন, মুহাম্মদকে পৃথিবীর বুকে বাঁচায়া রাখবো না। এই পথ দিয়ে আপনার এক পা দু পা করে যেতে যেতে বেরাদার, পথের মধ্যে এক যুবক, তার নাম হচ্ছে আপনার আবু নাইম, তার সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যায়। ওই আবু নাইম বলে, ওরে উমর, তোমাকে দেখে মনে হয় কাউকে তুমি কতল করার জন্য যাচ্ছ। তোমাকে দেখে মনে হয় যে কাউকে তুমি কতল করার জন্য যাচ্ছ। তোমার হাতের মধ্যে যে ধারানো অস্ত্র, এটাই দেখে অনুমান করা যায় যে হয়তো তুমি কাউকে কতল করতে যাচ্ছ। তখন কিন্তু হযরত উমর কলমা পড়েন নাই, কাফিরদের আপনার দলভুক্ত ছিল, তাদেরই আপনার চলাফেরা করিত। কিন্তু উমর ওই আবু জেহেলের কাছ থেকে আপনার প্রতিজ্ঞা করে নিয়েছে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে পৃথিবীর বুক থেকে বিদায় না করেছি, আমি উমর তোমার সঙ্গে দেখা করব না। এই উমর প্রতিজ্ঞা করে নিয়েছে। এমনকি আবু জেহেল নবীকে আমার মারার জন্য ইনামও রেখেছে। ইনামও রেখেছেন যে মুহাম্মদকে যে মেরে নিয়ে আসতে পারবে, তাকে যে কতল করে দিতে পারবে, তাকে এতটা ইনাম দেওয়া হবে, তাকে এতটা পুরস্কার দেওয়া হবে। কিন্তু উমর এমন ব্যক্তিত্ব মানুষ ছিল, এমনই শক্তিশালী ছিল, মক্কা নগরের লোকেরা উমরকে দেখে আপনার প্রচন্ড পরিমাণে ভয় পেতেন। এমনকি আবু নাইমের সঙ্গে কথাবার্তা হয়ে যাওয়ার পর, ও আবু নাইম এই কথাবার্তা বলার পর ওই উমর তখন বলেছিল, ওরে আবু নাইম, আমি মুহাম্মদকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দেব। নাকি শুনেছি ওই মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, এক আল্লাহর ইবাদত বান্দেগি করতে বলে, নিজেকে নবী দাবি করে, আর তার হাত শুনতে গেলে ছাগলের দুর্গন্ধ পাওয়া যায়। যার বাপ নাই, যার মা নাই, যার বাবা নাই, সে যেন একটা ইয়াতীম, সে কেমন করে নবী হতে পারে? আমি উমর তাকে পৃথিবীর বুকে বাঁচায়া রাখবো না, তাকে পৃথিবীর বুকে বাঁচায়া রাখবো না। তখন ওই আবু নাইম বলছেন, উমর, তুমি মুহাম্মদকে, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মারার পূর্বে তুমি কি নিজের বাড়ির খবরটা নিয়েছো? বলছেন কি? বলছেন যে তোমার যে বোন এবং তোমার জামাইদা, তারা তো সেই নবীর কলমা পড়ে ঈমান নিয়ে এসেছেন। জোরসে বলুন না সুবহানাল্লাহ। তারা তো সেই নবীর কলমা পড়ে ঈমান নিয়ে এসেছে। অন্যজনের খবর নেওয়ার পূর্বে আগে নিজের খবরটা নাও। কারোর বাড়িতে যাওয়ার পূর্বে আগে নিজের বাড়ির খবর নাও। তোমার বোন, তোমার জামাইদা, তারা কলমা পড়ে ঈমান নিয়ে এসেছেন। ওমর তখন বলে, আরে হতভাগা, তুমি হয়তো নিজেকে বাঁচার জন্য কথা বলতেছো। আমার মনে হয় তুমিও সেই নবীর কলমা পড়ে ঈমান নিয়ে এসেছো। তুমি নিজেকে বাঁচাবার জন্য আমার বাড়ির তুমি দোষটা দিয়ে দাও। আমার মনে হয় তুমিও কলমা পড়ে নিয়েছো, আর তুমি নিজেকে বাঁচাবার জন্য তুমি আমার বাড়ির দোষ দিতেছো। বলছে, হে উমর, আমি সেই কথা নয়, যদি আমার কথা যদি মিথ্যা হয় তাহলে তুমি আমাকে সে কতল করে দিও। কেমন নবীর আশিক ছিল, কেমন নবীর প্রেমিক ছিল, যে নবীর কলমা পড়ার পরে সত্য কথাটাই বলছে, মিথ্যার সাহারা নাই না। এই ছিল নবীর আশিক, এমন ছিল নবীর প্রেমিক। আমরা তো বলি নবী কা দামান নেহি ছোড়েঙ্গে, আর কিছু দূরে যায় কে বলছি নবী আমার এরকম, নবী আমার ওরকম। এই মুসলমান, নবীর সাহাবীরা কেমন ছিল? তারা নবীর চরিত্রকে ফলো করে নিজের জীবনকে অতিবাহিত করেছেন।
আর আজ আমরা ইংরেজদের চরিত্রকে ফলো করে চলাফেরা করি। নবীর ভালোবাসা, নবীর জীবন ইতিহাস যদি মানুষের সামনে বয়ান করা হয়, মানুষের গায়ের মধ্যে আগুন লেগে যায়, মানুষ শুনতে রাজি হয় না। হে যুবক, ওই আবু নাঈম তখন আপনার বলেছিলাম, ও ওমর, আমি নিজেকে বাঁচাবার জন্য নয়, তুমি আগে নিজের বাড়ির খবরটা নাও, তারপরে তুমি আমাকে এসে বলবে। ওই ওমর ওদিকে আর না গিয়ে ডাইরেক্ট চলে গেলেন কোথায়? নিজের বাড়িতে। নিজের বোনের বাড়িতে গিয়ে দেখেন যেন দরওয়াজার ভিতর থেকে যেন কোরআনের তেলাওয়াত শুনতে পাওয়া যায়, কোরআনের তেলাওয়াত শুনতে পাওয়া যায়। ওমর তখন আওয়াজ দেয়, কে আছো? তখন সেই ভিতর থেকে আওয়াজ দেয়, কে আছো দরওয়াজার সাইডে? বলছে, আমি তোমার ভাই ওমর রয়েছে। ওমরের কথা যেমন শুনেছেন, বোন বোন জামাইদা, এমন আমার নবীর সাহাবী যিনি শিক্ষা দেওয়ার জন্য এসেছেন, সেই যেন আপনার থরথর থরথর করে আপনার কাঁপতে লাগিল। বলা যায় না ওমর এতই ভয়ঙ্কর লোক, সেই তো কোনো পারবাই করবে না, শোনার পরে পরে সঙ্গে সঙ্গে আপনার কতল করে দেবে। যেন হযরতে খাব্বাব আপনার নবীর সাহাবী, তাকে আপনার এক সাইডে আপনার শুইয়ে রেখে দেওয়া হলো, কারণ আপনার ওই জায়গাতে রেখে দেওয়া হলো যেন ওমর যেন তাকে আপনার আঘাত করতে না পারে, এক সাইডে যেন ছুপিয়ে যায় নবীর সাহাবী। এদিকে ওমরের বোন ঘরের দরওয়াজাটা খুলে দিয়ে যেন ওমর ঘরের মধ্যে এক দু পা করে ঘরের মধ্যে আসিল। আসার পরে বলে, বোন, আমি নাকি শুনলাম তুমি নাকি আমাদের ধর্মকে ছেড়ে দিয়ে ওই মুহাম্মাদের কলমা পড়ে নিয়েছো, তুমি নাকি সেই মুহাম্মাদের কলমা পড়ে ঈমান নিয়ে এসেছো, আমাদের পূর্বে পুরুষের ধর্মকে ছেড়ে দিয়েছো। সেই উমরের বোন কোন কিতাবে লিখছেন, তার নাম হচ্ছে উম্মে জামিল, আবার কোন কিতাবে লিখছেন ফাতেমা, যাই হোক না কেন, সেই তখন বলছেন, ভাই, ইসলাম কবুল করার পূর্বে কত না মিথ্যার সাহারা নিয়েছি, যেদিন থেকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মধু মাখা কলমা পড়ে ঈমান নিয়ে এসেছি, আমি মিথ্যার সাহারা নিয়ে ভাই আমি কলমা পড়ে ঈমান নিয়ে এসেছি। যেমন এই কথা বলা হয়, ওমর যেন আপনার ধারানো অস্ত্র নিয়ে বোনকে আপনার আঘাত করে, বোনকে আপনার মারধর করে, তার জামাইদা নিজের স্ত্রীকে বাঁচাবার জন্য যেমনই পাশে এসেছে, ওই ওমর তার জামাইদাকে এমন করে ধাক্কা মারলো, এমনকি জামাইদা বোনকে ধাক্কা মারতে মারতে যেন তারাকে রক্তাক্ত করে দেয়, এমনকি তারা জমিনের বুকে বেহুশ হয়ে পড়ে যায়। ইসলাম কবুল করার কারণে জান চলে যাবে, কিন্তু আমার নবীর কলমা ছাড়বো না, এমন প্রেমিক ছিল। আজ যদি আমাদেরকে কেউ যদি অত্যাচার করে ইসলাম নিয়ে, তুমি ধর্ম ছেড়ে দাও, তোমাকে জান থেকে মেরে দেবো, আমরা সঙ্গে সঙ্গে আমরা কি থেকে কি বলে দিই। তাই ব্রাদার, এই জীবনটা চিরস্থায়ী নয়, আমাদের আপনাদেরকে সকলকে একদিন মাটির ঘরে যেতে হবে, সকলকে যেতে হবে। এই পৃথিবীতে 15, 20, 50, 100, কিন্তু যেই কবরের মধ্যে কাল কিয়ামত পর্যন্ত থাকতে হবে, সেই কবরকে স্মরণ করে চলাফেরা করুন। মরতে তো হবে এবং আবার পুনরায় আমাদেরকে জীবিত হতে হবে। তাই ইসলাম ঈমানকে মজবুত করে চলাফেরা করুন। নবীর সাহাবীরা কেমন ছিলেন? ওমরের বোন বলছেন, ভাই তুমি যতই মারো না কেন, আমার সর্বস্ব লিখানাকে রক্তাক্ত করে দিল, আমি নবীর কলমা ছেড়ে দেব না। সংক্ষিপ্ত ভাবে নিয়ে যাচ্ছি।
তখন উমর লাস্ট পজিশনে বলছেন, বোন তোমাকে এত আঘাত করলাম, এমনকি আমাদের সম্পর্কের যে ভাই বোনের রিশতা আছে তার তোমাকে বাধা দেওয়ার পরেও তুমি এক কথাই বলছো ভাই আমার যদি সম্পর্ক ছুটে যায়, ভাই বোনের রিশতা যদি ছুটে যায় তবু ভালো, কিন্তু নবীর কদমকে ছাড়তে পারবো না। তাহলে এক কাজ করো, তুমি যেটা শিক্ষা করছো একটু দেখাও না। হে যুবক, হযরতে উমরের বোন তখন বলল, ভাই তুমি তো এখন নাপাক, তুমি এখন পবিত্রতা অর্জন করো নাই, আগে তুমি পবিত্রতা অর্জন করে নাও, তারপরে তোমাকে আমি সেই আল্লাহর পবিত্র কালাম পাকটা দেখাই এবং তেলাওয়াত করে শোনাই। যেমন এই কথা বলা হয়, ওই উমর আপনার পবিত্রতা অর্জন করার পরে এবার বোন যেমনই আপনার কালাম পাক আপনার খুলেছেন, নবীর সাহাবী দৌড়তে দৌড়তে এসে বলে, ওরে উমর, আমার নবী মুস্তাফা তোমার জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক সেই দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে। কোরআন তেলাওয়াত করা হলো। ওমর আরবিক ভাষা বুঝতেন, সঙ্গে সঙ্গে তখন বলছেন, বোন আমি ভুল করেছি, চলো তোমাকে আমাকে নিয়ে সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো। তখন ওমরকে তার অস্ত্রগুলো হাতে নিয়ে বলছেন, ভাই না এই মতো নিয়ে যাব না, কোন কিতাবে লেখছে যেন উমরের হাতের মধ্যে, উমর বলে আমার হাতের মধ্যে দড়ি বেঁধে দাও আর নবী মুস্তাফার কাছে নিয়ে চলো, আমাকে নবী মুস্তাফার কাছে নিয়ে চলো। তখন হযরতে উমরকে নিয়ে যাচ্ছেন, কিন্তু আমার আপনার বিশ্ব নবী হযরতে আরকামের বাড়িতে আরাম করেন। হযরত আমির হামজা রয়েছেন, তো নবী আমার আরাম করতেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। তো আমির হামজা বলছেন, উমর তোমার যদি নিয়ত যদি ভালো থাকে তাহলে ভালো, আর যদি তোমার নিয়তের মধ্যে কি থাকে তাহলে তোমার অস্ত্র দিয়ে তোমাকে দুই খণ্ডিত করে যাতে বিদায় করে দেব। আমার বিশ্ব নবী শুনতে পেলেন, বললেন, চাচা উমরকে আসতে দাও, আমি তো আল্লাহর কাছ থেকে উমরকে আমি চেয়ে নিয়েছি, আমি উমরকে আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি, চাচা তুমি উমরকে আসতে দাও। উমর আসলেন আমার নবী মুস্তাফার সামনে, বলছেন, উমর আর কতদিন এভাবে থাকবে? উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করুন। নবী আমার কলমা পড়ায়া দিয়ে উমর সঙ্গে সঙ্গে কলমা পড়ে ঈমান নিয়ে আসলো আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাবা ঘরের সামনে প্রকাশ্যভাবে নামাজ আদায় করতে পারেননি, ইয়া রাসূলুল্লাহ আমি উমর আমি আপনাকে বলছি আপনি আমার সঙ্গে চলুন, দেখি আপনাকে কোন মায়ের লাল আপনাকে বাধা দেয়, আপনাকে কোন মায়ের লাল বাধা দেয়, আপনি চলুন আমার সঙ্গে। কিতাব লেখক লেখেন হযরত উমর ঈমান নিয়ে আসলেন, কলমা পড়ে ঈমান নিয়ে আসলেন, আমার আপনার বিশ্ব নবী প্রকাশ্যভাবে কাবা ঘরের সামনে নামাজ আদায় করেছিলেন। আবু জেহেল দল বলে লোকেরা বলে, হায় রে উমর তোমাকে আমি কি করার জন্য পাঠাইলাম আর তুমি কি করে ফেললে? উমরের দিকে কেউ চোখ গরম করে কথা বলতে পারে না, ডাইরেক্ট বলেছেন, হযরত উমর যা বলার আমাকে বলো, কেউ আর কথা না বলে নবী আমার